হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাধাটাকে আমার আল্লাহ মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া ওই গাধাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এরে উযাইরের গাধা, তুমি আমার উযাইরের চোখের সামনে আবার জিন্দা হয়ে যাও। এরে মুসলমান, মুফাসসিরিনে কেরাম লিখছেন এই কথাটা আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরে, হুকুম আসার পরে এই পচে যাওয়া, মিশে যাওয়া গাধার হাড্ডিগুলি পায়ের হাড্ডি পায়ে এসে লেগে যায়, হাতের হাড্ডি হাতে লেগে যায়, পিঠের হাড্ডি পিঠে লেগে যায়, মাথার হাড়গুলি মাথায় এসে লেগে যায়। মুহূর্তের ভিতরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে একটা গাধার কঙ্কাল সুন্দর করে সুসংগঠিত হয়ে যায়, একটা গাধার কঙ্কাল হয়ে যায়। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে উযাইর, তুমি গাধার হাড়গুলির দিকে তাকায় দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। উযাইর, এই গাধার হাড়গুলির দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কেমনে জোড়া লাগাই। সুম্মা নাকসুহা লাহমা। এরে উযাইর, গাধার হাড়গুলি একটার সাথে আর একটা ফিটিং হইয়া এই যে দেখো তোমার চোখের সামনে গাধার একটা কঙ্কাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নাকসুহা লাহমা। এরে উযাইর, তুমি একটু দৃষ্টি দিয়ে দেখো, নজর দিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়ের উপর দিয়া কিভাবে গোশত ফিটিং করি। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দুইটা নজর দিয়ে তাকায় আছেন এই মরা কঙ্কাল গাধার হাড়গুলির মধ্যে এসে আল্লাহর কুদরতি ভাবে মুহূর্তের ভিতরে গোশত ফিটিং হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, গোশত ফিটিং হয়ে গেল, সাথে সাথে আমার ভাই চামড়া ফিটিং হয়ে গেল, পশম ফিটিং হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উযাইরের গাধা, মুহূর্তের ভিতরে তুমি জিন্দা হয়ে যাও। আমার ভাই উযাইরের গাধাটা মুহূর্তের ভিতরে জিন্দা হইয়া তাফসীরে জালালাইনের ভিতরে আসছে রে মুসলমান। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই গাধাটা উঁচু আওয়াজে একটা চিৎকার মারছে, সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয়টা আল্লাহ এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বিস্তারিত বর্ণনা করেছেন। তো যেহেতু আমাকে এই বিষয়টা দেওয়া হয়েছে, এই জন্য এই বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। রাত্র অনেক হয়ে গেছে, এই হিসেবে সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, নবী রাসূলের একজন নবী, একজন রাসূল ছিলেন যার নাম হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদি জাতি হযরত উযাইর আলাইহিস সালামের আল্লাহর ছেলে বলে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ বলে। আপনাদের কি ধারণা আল্লাহর কোনো ছেলে আছে, মেয়ে আছে, বিয়ে করছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। অর্থাৎ আল্লাহর মা বাবাও নাই, স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একমাত্র একক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। আল্লাহর সাথে আর কাউকে কোনোভাবেই শরীক স্থাপন করা যাবে না। অথচ ইহুদি জাতি, এরা মোটামুটি শিক্ষিত জাতি, এরা শিক্ষিত ভণ্ড, এরা তাওরাত কিতাব জানে, এরপরও
উজাইর আলাইহিস সালাম রে তারা আল্লাহর ছেলে বলে আখ্যায়িত করে, নাউজুবিল্লাহ। এদের মতো আরেকটা গ্রুপ আছে খ্রিস্টান, ওয়া ক্বালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলে। তাহলে এরা অন্য কোনো কারণ যদি নাও থাকে, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বলার কারণে তারা ডাইরেক্ট কাফের। কথা বলেন ঠিক কিনা? ইহুদি জাতি উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে বলার কারণে তারা ডাইরেক্ট কাফের। তাদের কাফের হওয়ার হাজারো দলিল আছে। এই পিছনের এই শর্টটাও পিছিয়ে দেখেন, একটু সুন্দর করে বসবেন, কোরআনের আলোচনা আজমত মোহাম্মত দিলে নিয়ে শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনেক আজর প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। হযরত উজাইর আলাইহিস সালাম একদিন ওনার ওয়াইফকে বললেন, ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী আমি গুরুত্বপূর্ণ একটি সফরে বের হব, ভ্রমণে বের হব। তো স্ত্রী এই কথা শোনার পরে কিছু খাদ্য দ্রব্য, কিছু পানীয় বস্তু, খানা পিনা পানি একটা গাঁটুরি বেঁধে একটা ব্যাগে রেডি করে দিয়ে দিলেন যে এইগুলি আপনি রাস্তায় খাবেন। আপনারা যখন কোনো সময় লম্বা সফরে যান, স্ত্রীরা বলে অনেক সময় যে আপনাকে রাস্তায় খাওয়ার জন্য কিছু রুটি বানাই দেই, বক্স করে দেই, খাবার দিয়ে দেই। কথা বলেন না কেন? আরে দত্ত গেল খেল বাস্ত গেল তো দিয়ে দেয়। কথা বলেন না কেন? উজাইর আলাইহিস সালাম ভ্রমণে বের হবেন, স্ত্রী একেবারে খানা পিনা রেডি করে একটা গাঁটুরি বেঁধে উজাইর আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। তদানীন্তন কালে সফর করতো কি দিয়া? গাড়িও ছিল না, এরপরে ট্রেনও ছিল না, হোন্ডাও ছিল না, কি ছিল? গাধা, খচ্চর, উট, ঘোড়া, এইগুলি দিয়ে মানুষ ভ্রমণ করত। উজাইর আলাইহিস সালামের একটি গাধা ছিল। এই গাধাটা নিয়ে তিনি খানার পুটলা নিয়ে বাহির হয়েছেন সফরে। উজাইর আলাইহিস সালাম সামনে যাইতে যাইতে কোনো এক জনপদে, কোনো একটা গ্রামে, কোনো একটা অঞ্চলে যাওয়ার পর উনি হঠাৎ তাকায়া দেখেন এই এলাকায় না জানে কোনো সিডর হইল না ঘূর্ণিঝড় হলো, যার কারণে ওই এলাকার বাড়ি ঘরগুলি ভেঙ্গে চুরমার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে, আর মানুষের লাশের উপরে লাশের স্তূপ পড়ে আছে। নারী পুরুষ ছোট বড় সবাই মারা গেছে ওই এলাকায়। তিনি বলতেছেন, হে আল্লাহ, এতগুলি মানুষ এখানে একসঙ্গে মরে গেল, না জানে কোন আযাব ছিল নাকি ঘূর্ণিঝড় হয়েছে। এতগুলি মানুষ, লাশের উপরে লাশ, এই লাশগুলি এখানে পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। ওদেরকে আবার আপনি কিভাবে পুনর্জীবন দান করবেন, কিভাবে আবার জীবিত করবেন? উজাইর আলাইহিস সালাম এই কথাটা বলতে দেরি, উনি নিজেও মরতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ তাদেরকে আবার কেমনে জিন্দা করবেন? এরা তো এখানে মরছে, দাফন করারও লোক নাই, এরা পচবে, মাটির সাথে মিশে যাবে, ওদেরকে আবার কেমনে আপনি জিন্দা করবেন? ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উজাইর আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিলেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এদের মৃত্যুর পরে, এরা ধ্বংস হয়ে যাওয়ার পরে মাটির সাথে গলে যাবে, মিশে যাবে, এরপরে কিভাবে আল্লাহ আবার তাদেরকে জিন্দা করবেন? ফাআমাতাহুল্লাহু মিআতা আম, অতঃপর সাথে সাথে আল্লাহ হযরত উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন, উনিও মারা গেছেন সাথে সাথে। সুম্মা বা'আসাহু قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরত উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন এবং 100 বছর পরে আবার আল্লাহ ওনাকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাকের সেই শক্তি আছে কি না? নাই। আল্লাহ মারার পরে আবার জিন্দা করতে পারেনিও। উযাইর আলাইহিস সালাম এই কথা কেন কল্পনা করলো? আল্লাহ ওনাকে মৃত্যু দান করলেন এবং 100 বছর পরে ওনাকে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ ওনারে জিজ্ঞাসা করে, কেউ তুমি তো মরে গেছলা, আবার জীবিত হইছো, কদিন মৃত অবস্থায় ছিলে? কতদিন মৃত অবস্থায় ছিলে? ক্বালা কাম লাবিস্তা, তুমি মৃত অবস্থায় কতদিন ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, হে আল্লাহ একদিন বা তার চাইতে কম আমি মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাও। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে উযাইর, বরং তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। সুবহান। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, উযাইর তুমি মৃত অবস্থায় কতদিন ছিলে? বলে একদিন বা তার চাইতে কম। আল্লাহ বলেন, না, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। উযাইর, তুমি যে বলেছিলে আমি আল্লাহ, এতগুলি মৃত মানুষকে আবার কিভাবে জিন্দা করব? এক নাম্বার দলিল দিলাম, এক নাম্বার প্রমাণ দিলাম, তোমাকে মারার পরে আমি 100 বছর পরে জিন্দা করলাম। সুবহানাল্লাহ। ওই ছিল এক নাম্বার দলিল। আস্তে আস্তে আল্লাহ পাক প্রমাণ দিতেছেন। এগুলি আমাদের জন্য আল্লাহ আকীদা শিক্ষা দিয়েছেন। আকীদা। মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করলেন, আবার 100 বছর পরে নাকি জিন্দা করলেন। আমি তো ধারণা করেছিলাম এতগুলি মানুষ, লাশের উপরে লাশ, লাশের স্তূপ, এইগুলি রে আল্লাহ রব্বুল আলামিন কেমনে জিন্দা করবেন? যে আল্লাহ রব্বুল আলামিন আমি উযাইরকে মৃত্যু দান করার পরে যে আল্লাহ 100 বছর পরে জিন্দা করলেন, সেই আল্লাহ ওই এলাকার মানুষগুলি রে এইভাবে আমার আল্লাহ হাসরের মাঠে জিন্দা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে উযাইর, তোমার কি স্মরণ আছে রে উযাইর? বাড়ি থেকে রওনা দেওয়ার সময় তোমার সঙ্গে খাবার দাবার ছিল, খাদ্যদ্রব্য ছিল, পানীয় বস্তু ছিল, শরাব ছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার সাথে খাদ্য দ্রব্য ছিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে উযাইর, তুমি তোমার খাদ্যগুলির দিকে তাকায় দেখো, শরাবের দিকে তাকায় দেখো। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক
আরে উযাইর, তুমি তোমার খাদ্য দ্রব্যের দিকে তাকিয়ে দেখো, তোমার পানীয় বস্তুর দিকে তাকিয়ে দেখো, লাম ইয়াতাসান্না, এইগুলি পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই। আরে মুসলমান, আমাদের খানা, আমাদের তরকারি, আমাদের ভাত এক রাত্র ফ্রিজের বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আরে আমার উযাইর, তোমার সঙ্গে যে খানা নিয়ে বের হয়েছিলে, তোমার সঙ্গে যে রুটি ছিল, গোস্তের ভুনা ছিল, তোমার সঙ্গে যে শরাব ছিল, পানি ছিল, এইগুলির দিকে একটু নজর করে দেখো না। এইগুলির ওপর দিয়া একদিন দুই দিন না 100 বছর গুজরায়া গেছে। এই খাদ্য দ্রব্যগুলি পচে নাই, গলে নাই, গান্দা হয় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি ভাবে এইগুলিরে তুমি যেমন নিয়ে আসছিলে এখনো তেমনই রেখে দিয়েছি। এর উযাইর, ইয়াটাও একটা প্রমাণ রে উযাইর, আমি আল্লাহ হইলাম সর্বশক্তিমান খোদা, কথা বলেন ঠিক কিনা? না হয় মানুষ এক রাত্র দুই রাত্র রাখলে এইগুলি নষ্ট হয়ে যায়, 100 বছরের ভিতরে এই জিনিসগুলি নষ্ট হবে তো দূরের কথা। তাফসীরের কিতাবে আসছে, যেমন গরম আছেন 100 বছর আগে, তেমন গরম 100 বছর পরে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযাইর আরো দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। উযাইর, তুমি তোমার সঙ্গে একটা গাধা আনছিলে না? বলে নিয়ে আসছিলাম। গাধা কোথায়? বলে গাধা আল্লাহ আমার এখানে একটা গাছের সাথে বেঁধেছিলাম, গাছও নাই, গাধার কোনো চিহ্নও নাই। আল্লাহ পাক বলতেছেন, তোমার গাধাটার দিকে লক্ষ্য করো, তোমার গাধা এখানে না খাইতে না খাইতে মরছে, গলছে, মাটির সাথে মিশে গেছে। সেই মাটির সাথে মিশে যাওয়া গাধাটাকে আমি আল্লাহ কিভাবে জীবিত করি, তুমি 2 চোখ দিয়া তাকায়া তাকায়া দেখো। সুবহান। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাধাটাকে আমার আল্লাহ মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া ওই গাধাটাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এরে উযাইরের গাধা, তুমি আমার উযাইরের চোখের সামনে আবার জিন্দা হয়ে যাও। এরে মুসলমান, মুফাসসিরিনে কেরাম লিখছেন, এই কথাটা আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরে, হুকুম আসার পরে, এই পচে যাওয়া, মিশে যাওয়া গাধার হাড্ডিগুলি পায়ের হাড্ডি পায়ে এসে লেগে যায়, হাতের হাড্ডি হাতে লেগে যায়, পিঠের হাড্ডি পিঠে লেগে যায়, মাথার হাড়গুলি মাথায় এসে লেগে যায়। মুহূর্তের ভিতরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে একটা গাধার কঙ্কাল সুন্দর করে সুসংগঠিত হয়ে যায়, একটা গাধার কঙ্কাল হয়ে যায়। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে উযাইর, তুমি গাধার হাড়গুলির দিকে তাকায়া দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। উযাইর, এই গাধার হাড়গুলির দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ কেমনে জোড়া লাগাই। সুম্মা নাকসুহা লাহমা। এরে উযাইর,
গাদার হাড়গুলি একটার সাথে আর একটা ফিটিং হইয়া এই যে দেখো তোমার চোখের সামনে গাদার একটা কঙ্কাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নাকসুহা লাহমা। এরে উযাইর, তুমি একটু দৃষ্টি দিয়ে দেখো, নজর দিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়ের উপর দিয়া কিভাবে গোশত ফিটিং করি। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দুইটা নজর দিয়ে তাকায়া আছেন। এই মরা কঙ্কাল গাদার হাড়গুলির মধ্যে এসে আল্লাহর কুদরতি ভাবে মুহূর্তের ভিতরে গোশত ফিটিং হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, গোশত ফিটিং হয়ে গেল, সাথে সাথে আমার ভাই চামড়া ফিটিং হয়ে গেল, পশম ফিটিং হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উযাইরের গাধা, মুহূর্তের ভিতরে তুমি জিন্দা হয়ে যাও। আমার ভাই উযাইরের গাধাটা মুহূর্তের ভিতরে জিন্দা হইয়া তাফসীরে জালালাইনের ভিতরে আসছে রে মুসলমান। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই গাধাটা উঁচু আওয়াজে একটা চিৎকার মারছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া গাধা কে জিন্দা করছেন বলেন? কে জিন্দা করছেন? আমাদের সেই আল্লাহ এখনো আছে কিনা? নাই। আচ্ছা, আপনাদের কি ধারণা যে আল্লাহ উযাইরের পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া গাধাকে আল্লাহ যদি জিন্দা করতে পারেন, আমরারে জিন্দা করতে পারতো না? এই আল্লাহ আকীদা শিক্ষা দিয়েছেন। মুসলমান, জেনে রাখো, আমি আল্লাহ মরে গেলে, পচে গেলে, মাটির সাথে মিশে গেলেও আমি আল্লাহ নাই থেকে আবার তোমাদেরকে ওজুদে আনতে পারি, অস্তিত্ব দিতে পারি, আমি তোমাদেরকে আবার পুনর্জীবন দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? উযাইরের সামনে দেখেন আল্লাহর কুদরতের তিনটা প্রমাণ হইল। এক নাম্বার, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 100 বছর পরে জিন্দা করেছেন। এটা একটা প্রমাণ, আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে। দুই নাম্বার, আল্লাহ পাকের কুদরতের নিশানা হলো যেই খাদ্য একদিন দুই দিন থাকলেই পচে গলে যাওয়ার কথা, সেই খাদ্য নিখুঁত ভাবে আমার আল্লাহ রেখে দিয়েছেন। 100 বছরেও পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। তিন নাম্বার প্রমাণ হইল আল্লাহ পাক মাটির সাথে মিশে যাওয়া গাধাটাকে ওনার চোখের সামনে জিন্দা করে আল্লাহ দেখাইয়া দিয়েছে। শুধু দেখাই দিছে না, এই গাধার উপরে আরোহণ করে আবার বাড়িতে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে উযাইর, তোমার এই ঘটনা ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন-নাস, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটাকে আমি উপদেশ বানাইলাম, ওয়াজ বানাইলাম, নিদর্শন বানাইলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার এই আয়াত, ওনার এই চাক্ষুষ এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারেন। কথা বলেন ঠিক ঠিক? উযাইর আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে একটি প্রশ্ন, আমরাও তো বিশ্বাস করি আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে। কথা বলেন ঠিক কি? তাহলে উযাইর একজন নবী হইয়া ওনার কি বিশ্বাস ছিল না? আরে বিশ্বাস ছিল। বিশ্বাসটাকে গাঢ় করার জন্য, মজবুত করার জন্য এই কথা বলছিল, আল্লাহ এরারে আবার কেমনে জিন্দা করবেন। উনি যদি আল্লাহর এই প্রশ্ন না করতো, আমরা এই ওয়াজ পাইলাম হইলে? উযাইর আলাইহিস সালাম এই প্রশ্ন করার কারণে আল্লাহ এরারে কেমনে আবার জিন্দা করবেন, আল্লাহ কত তোরে দেখায়। এই দেখানোর কারণে আজকে আমরা কোরআনের চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ মুর্দাকে কেমনে জিন্দা করে। কথা বলেন ঠিক কি না? উযাইর আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন মুর্দাকে জিন্দা করার বিষয়টা ওনার সামনে সুস্পষ্ট হয়ে গেল, উনি বলতেছেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমি তো আগে থেকেই জানতাম আপনি এগুলি পারবেন। সুবহানাল্লাহ।
আল্লাহকে বলতেছেন আমি আগের থেকেই জানতাম আপনি এগুলি পারেন, আপনি সর্বশক্তিমান খোদা, এরপরও চাক্ষুষ দেখার জন্য আপনার কাছে বলেছিলাম, আপনি আমাকে চাক্ষুষ দেখাই দিয়েছেন। সুবহান। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহর সাথে কথাবার্তা শেষ, গাদাও জিন্দা করে দিছে, খানা পিনাও খাইলে ওনার মন হইছে 100 বছর পরে তো উনি জিন্দা হইছে। তবে একটা কথা হইল, মুফাসসিরিন কেরাম লিখছেন উযাইর আলাইহিস সালামের আল্লাহ যেই বয়সে মৃত্যু দান করছিলেন এই বয়সেই আল্লাহ আবার জিন্দা করছেন। মানে কি কথার কথা, 40 বছর বয়সে ওনারে আল্লাহ মৃত্যু দান করছিলেন, আবার 40 বছর বয়সে ওনারে জোয়ান অবস্থায় জীবিত করছেন। মাঝখানে গেছে কত বছর? 100 বছর। এটা আল্লাহ হিসাবে আনে নাই। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমাকে যেহেতু আল্লাহ জিন্দা করছেন, বিশাল এই ঘটনা আল্লাহ পাক আমার মাধ্যমে ঘটাইছেন, এখন তো আমি বাড়িতে যাওয়ার দরকার। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাধার পিঠে আরোহণ করে বাড়ির দিকে রওনা। আমার ভাই, রাস্তাঘাট, দেশ, রাষ্ট্র, সমাজ সব পরিবর্তন হয়ে গেছে। এমনকি বাদশা বখতে নসর তদানীন্তনকালে ইহুদিদের মতো বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছিল। উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে দেখতেছেন বাইতুল মুকাদ্দাস বিশাল বড় বিল্ডিং, বাজার বন্দর সব পরিবর্তন হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে। রাস্তাঘাটই চিনতেছে না, জিজ্ঞাসা করতে 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 নিজের বাড়ির দরজা গেছে, উযাইরের বাড়ি কোনটা, উযাইরের বাড়ি কোনটা। ওনার ছেলে মেয়ে তো জানে 100 বছর আগে আমার আব্বা শহরে বাহির হয়েছিল, আমার আব্বা শহরে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? 100 বছরের ভিতরে তো আর ফিরে আসে নাই। আমার ভাই, উযাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে করতে, উযাইর আলাইহিস সালাম জওয়ান মানুষ, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে গিয়া ওনার ছেলেদেরকে দেখে উনি চিনছে, বুড়ো হয়ে গেছে, ছেলেরা বুড়া, বাপ জওয়ান। তো বাবা গিয়া বলতেছেন তোমার নাম অমুক না? বলে জি। তোমার নাম অমুক না? জি। তোমাদের আব্বার নাম উযাইর না? জি। আমি তো সেই উযাইর তোমাদের আব্বা। বাটফারিরা জায়গা পাচ্ছেন না, আমরা বুড়ো হয়ে গেছি গা, আর আপনি জোয়ান কইতে আইছেন, বাপ দাবি করতেন। আমাদের আব্বা 100 বছর আগে শহরে গিয়ে হারাই গেছে, মারা গেছে। বারবার বলতেছে আমি তোমাদের আব্বা, আমি উযাইর, আমি তোমাদের আব্বা, আমি উযাইর। কেউ আর বিশ্বাস করে না, বিশ্বাস করার কথাও না। কথা বলেন না ঠিক না? ঘুমাই গেছেন জোয়ান বেড়ায়, ঘুমাইলে চলবো? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। সাফাই বলে এত রাত্রে সাফাই বলে সালাত তো জিকির করলেন এমন নয়, সাসারা হয় আল্লাহ 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 আল্লাহ। সেজদা দে, মাথা ঝুঁকা। যেই সকল মানুষ নামাজ পড়ে নাই, রুকু করে নাই, সেজদা করে নাই, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে নাই, সেজদায় লুটায়া পড়ে নাই, মাথা ঝুঁকাই নাই, ওই সকল মানুষকে আমার আল্লাহ সেই দিন পা উপর দিকে দিয়া, মাথা ডাইরেক্ট নিচের দিকে দিয়া হাঁটায়া লাঞ্ছিত অবস্থায় কোটি কোটি মানুষের সামনে হাসরের মাঠে হাজির করবে। অসংখ্য গণিত মানুষ, তখন কোটি কোটি মানুষ দেখলেই বুঝবে এরা নাফরমান, নাফরমান। এই জন্য আমার ভাই, প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে কিনা নাই? যাদেরকে আল্লাহ কবর থেকে জান্নাতি প্রাইভেটের মাধ্যমে জান্নাতে হাসরের মাঠে নেবেন, আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলি বোঝার, আমল করার এবং এর প্রতি আকীদা বিশ্বাস রাখার, যে আল্লাহ আপনারা বানাইছেন, যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সে আল্লাহ আমাদের মৃত্যুর পরে আবার জীবিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা আম্মা যারা দুনিয়া থেকে গেছে তারাও জীবিত হবে, আমরাও জীবিত হব। দুনিয়াতে কেউ থাকবো না। আমরা একবার দুনিয়ায় ছিলাম না, আজকে আছি, আগামীতে আবার থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আবার আমাদেরকে পুনর্জীবন দান করবেন। আল্লাহ যেন আমাদের পরকালের জীবন, হাসরের জীবন, আমাদের ফুলসিরাতের জীবন, হাউজে কাউসারের পারের জীবন সুন্দর করে দেন। সুন্দর আমল বানায়া কবরের পুঁজি সংগ্রহ কইরা কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এর 1 নম্বর শর্ত হইল
যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেন, ঠিক কি ঠিক না?